গৃহযুদ্ধ কাটিয়ে সিরিয়া এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন সিরিয়ার সাথে বিভিন্ন দেশের অর্থনৈতিক চুক্তি সম্পাদিত হচ্ছে, সেখানে বিনিয়োগ আসছে এবং সেখানে জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন বিদেশি রাষ্ট্রনেতারা সফর করেছেন। কিন্তু এসব সত্ত্বেও দেশটির সামনে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে সিরিয়ার সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হল ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন। আসাদ সরকারের পতনের পর ইসরায়েল ধারাবাহিক বিমান হামলা চালিয়ে সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেয়। উল্লেখ্য, এর আগের এক দশকে সিরিয়ায় রাশিয়া ও ইরানের ব্যাপক সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও ইসরায়েল দেশটির ওপর প্রায় হামলা করে যাচ্ছিল, কিন্তু রাশিয়া ও ইরান সেসব হামলা করা থেকে ইসরায়েলকে নিবৃত্ত করতে পারেনি। আর আসাদ পরবর্তী দুর্বলতার সুযোগে ইসরায়েল আরও বেপরোয়া হয়ে ওঠে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির নিরপেক্ষ অঞ্চলসহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে। এই অঞ্চলে সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের একটি অংশ ইসরায়েলি বাহিনীকে কৌশলগত সহায়তা দিচ্ছে। এই যৌথ সামরিক তৎপরতার কারণে দক্ষিণ সিরিয়া থেকে স্থানীয় আরবরা বিতাড়িত হচ্ছেন। পাশাপাশি অনেক ক্ষেত্রে ইসরায়েলিরা স্থানীয়দের ঘরবাড়ি ও জমি জোরপূর্বক কিনে নিচ্ছে। এই প্রক্রিয়াটি মূলত 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে ফিলিস্তিনি আরবদের ভূমি কিনে নেওয়ার ঐতিহাসিক কৌশলকে স্মরণ করিয়ে দেয়। নিজেদের গৃহযুদ্ধ ও ইসরায়েলি হামলায় ভেঙে পড়া সিরীয় সেনাবাহিনীর পক্ষে এই মুহূর্তে এককভাবে ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করা সম্ভব নয়। এই বাস্তবতাই সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণ সিরিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করতে সিরিয়া নতুন কূটনৈতিক পথ খুঁজছে। এ বিষয়ে গত 26 জুলাই আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল শারা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, 1973 সালের চুক্তি অনুযায়ী গোলান হাইট ফেরত নিতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সিরিয়া কয়েকটি প্রভাবশালী দেশকে সাথে নিয়ে ইসরায়েলের সঙ্গে একটি বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে চায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রেসিডেন্ট শারা এখানে কয়েকটি দেশ বলতে মূলত সিরিয়ার প্রধান সহযোগী তুরস্ককেই বুঝিয়েছেন। উল্লেখ্য, সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা এবং সিরিয়াকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের মধ্যে যেন সরাসরি সংঘাত সৃষ্টি না হয়, সেজন্য তুরস্ক ইসরায়েলের সঙ্গে একটি গোপন কনফ্লিক্ট এগ্রিমেন্ট বা অনাক্রমণ সমঝোতা করেছে। এই সমঝোতার উপর ভিত্তি করেই তুরস্ক এখন দক্ষিণ সিরিয়া থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের জন্য আন্তর্জাতিকভাবে ক্রমাগত চাপ প্রয়োগ করছে। এমনকি সম্প্রতি কলম্বিয়া কর্তৃক গোলান হাইটের উপর ইসরায়েলের দখলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিতে তুরস্ক অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, এই গোপন সমঝোতা সত্ত্বেও সিরিয়াকে কেন্দ্র করে ভবিষ্যতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আরেকটি বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে। 2026 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাকের পাশাপাশি সিরিয়া থেকেও মার্কিন সৈন্য চূড়ান্তভাবে প্রত্যাহার করা হবে। বর্তমানে সিরিয়ায় আনুমানিক 900 মার্কিন সৈন্য অবস্থান করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পেছনে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় ভিন্ন একটি ভূ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চান। তিনি হেজবুল্লাহকে দমনের জন্য লেবাননের অভ্যন্তরে সামরিক অভিযান শুরু করতে প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে ক্রমাগত উৎসাহ ও চাপ দিচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই মুহূর্তে কোনো নতুন সামরিক সংঘাতে না জড়িয়ে বরং সিরিয়ার অভ্যন্তরীণ পুনর্গঠনে বেশি মনোযোগ দিচ্ছেন। গত 26 জুলাই আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় দেওয়া ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট শারা প্রতিবেশী লেবাননে কোনো প্রকার সামরিক হস্তক্ষেপ করার বিষয়টি স্পষ্টভাবে নাকচ করে দেন। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট শারা নিশ্চিত করেন যে এই বিষয়ে বারবার গুঞ্জন ছড়ালেও প্রতিবেশী লেবাননে কোনো সামরিক অভিযান চালানোর উদ্দেশ্য সিরিয়ার নেই। এর পরিবর্তে তার সরকার বর্তমানে লেবানন কর্তৃপক্ষকে দেশটির বর্তমান সংকট কাটিয়ে উঠতে এবং নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করছে। তাছাড়া তিনি লেবাননের সমস্ত অস্ত্রশস্ত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং যুদ্ধ ও শান্তির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার একক অধিকার শুধুমাত্র লেবানন রাষ্ট্রের হাতেই সীমাবদ্ধ রাখার বিষয়ে দামেস্কের পূর্ণ সমর্থন ঘোষণা করেন। শারা জোর দিয়ে বলেন যে লেবাননের সংকট সমাধানের জন্য কেবল একটি সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি যথেষ্ট নয়, বরং এর জন্য একগুচ্ছ ইস্যুকে অন্তর্ভুক্ত করে একটি সামগ্রিক ও ব্যাপক সমাধান প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, লেবাননে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সরাসরি ও তাৎক্ষণিকভাবে সিরিয়ার ওপর প্রভাব ফেলবে। এছাড়া এই অঞ্চলে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের সম্ভাব্য বিস্তার পুরো মধ্যপ্রাচ্যে মারাত্মক আঞ্চলিক বিপর্যয় ডেকে আনবে।
উল্লেখ্য, হেজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সম্প্রতি কয়েক মাস ধরে চলা লড়াইয়ে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা ইসরায়েল দখল করে নিয়েছে। লেবানন সরকার এখন এই অধিকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে চায়। এ নিয়ে লেবাননের প্রেসিডেন্সি এবং ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে বলা হয়েছে ইসরায়েল লেবাননের দক্ষিণ থেকে সম্পূর্ণভাবে সৈন্য প্রত্যাহার করবে এবং সেই স্থানে লেবাননের সরকারি বাহিনী মোতায়েন করা হবে। আর দেশের অভ্যন্তরে হেজবুল্লাহ সহ সকল সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করে সমগ্র দেশের ওপর লেবানিজ রাষ্ট্রীয় সেনাবাহিনীর একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে। এই চুক্তির কারণেই এখন হেজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টি আলোচনায় এসেছে। আর এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প হেজবুল্লাহর পুরনো শত্রু প্রেসিডেন্ট আহমেদ আল সারার সেনাবাহিনীকে ব্যবহার করতে চাইছেন। কিন্তু ইতিমধ্যেই পুরনো শত্রু হেজবুল্লাহ এবং আহমেদ আল সারার সিরীয় সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের নতুন মোড় নিয়েছে। দুই পক্ষের মধ্যে স্বার্থের মিল দেখা দিয়েছে। গত 4 আগস্ট হেজবুল্লাহ প্রথমবারের মতো প্রকাশ্যে দামেস্কের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে। হেজবুল্লাহর নেতা শেখ নাইম কাশেম টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, দুই পক্ষের জন্য উপযুক্ত সময়ে হেজবুল্লাহ ও সিরিয়ার নেতৃত্বের মধ্যে প্রকাশ্যে বৈঠকে বসতে কোনো বাধা নেই। বস্তুত হেজবুল্লাহ ও সিরিয়ার নেতৃত্বের মধ্যকার স্বার্থটি মূলত আইএসের উত্থান ঠেকানোকে ঘিরে গড়ে উঠেছে। আইএস এখন উভয়ের একই শত্রু। যদিও হেজবুল্লাহর সাথে আইএসের শত্রুতা অনেক পুরনো, কিন্তু সাম্প্রতিককালে আইএস প্রেসিডেন্ট আহমেদ আল সারারও চরম শত্রুতে পরিণত হয়েছে। আইএস মনে করে প্রেসিডেন্ট সারা জিহাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাই প্রেসিডেন্ট সারাকে ক্ষমতাচ্যুত করা আইএসের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং হেজবুল্লাহ এবং প্রেসিডেন্ট সারা উভয়ে চাই আইএসের উত্থান ঠেকাতে। কিন্তু এই অবস্থায় ট্রাম্পের কথা মতো প্রেসিডেন্ট সারা যদি হেজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে চান, তাহলে লেবাননের শিয়া সুন্নির তীব্র সংঘাত সৃষ্টি হবে। আর এই বিভাজনই আইএসকে শক্তিশালী হতে সাহায্য করবে। এর ফলে সিরিয়া ও ইরাকে অতীতে আইএস যেভাবে ঘাঁটি তৈরি করেছিল, লেবাননেও তেমন কিছু ঘটতে পারে। এরপর সেখান থেকে তারা তাদের আরও বড় লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করতে পারে। সেই লক্ষ্যগুলোর একটি হলো সিরিয়ার বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা। সাম্প্রতিক কিছু ঘটনায় সেই আশঙ্কা আরও বেড়েছে। এদিকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে লেবানন ও সিরিয়া এখন গোয়েন্দা তথ্য আদান প্রদানের মাধ্যমে একসঙ্গে কাজ করছে। গত জুলাইয়ে লেবানন সরকার সিরিয়ায় আইএসের কর্মকাণ্ডের সাথে জড়িত এমন 2 জন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সিরিয়া সফরের সময় দামেস্কে বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়। দুই দেশের গোয়েন্দা সহযোগিতা ওই হামলার সঙ্গে জড়িত একটি পুরো চক্রকে ভেঙে দেয়। সুতরাং এই অবস্থায় সুন্নি শিয়া সংঘাত শুরু হলে সিরিয়া ও লেবাননের আইএস বিরোধী যৌথ লড়াই ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া হেজবুল্লাহর বিরুদ্ধে প্রেসিডেন্ট সারা যুদ্ধে জড়ালে আইএস আরও একটি বড় সুবিধা পাবে। সিরিয়ার অভ্যন্তরে সারা বিরোধীরা তাকে আমেরিকার হাতের পুতুল হিসাবে প্রচার করার সুযোগ পাবে। এতে কট্টরপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে আহমেদ আল সারার উত্তেজনা আরও বাড়তে পারে এবং তাতে আইএসের প্রচারণাও শক্তিশালী হবে। তারা দাবি করতে পারবে সারা আমেরিকার স্বার্থে কাজ করছেন। এর ফলে সিরিয়ার সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী থেকেও আইএস নতুন সদস্য সংগ্রহের সুযোগ পেতে পারে। অন্যদিকে প্রেসিডেন্ট সারা লেবাননের অভ্যন্তরেও বিরোধিতার মুখে পড়বেন। ইতিমধ্যেই লেবাননের শীর্ষ কর্মকর্তারাও হেজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করেছেন। প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, হেজবুল্লাহকে নিরস্ত্র করা পুরোপুরি লেবাননের অভ্যন্তরীণ বিষয়। এমনকি হেজবুল্লাহর রাজনৈতিক বিরোধীরাও সিরিয়ার হস্তক্ষেপের পক্ষে নন। লেবানিজ ফোর্সেস পার্টির নেতা সামির জিয়া সিরিয়ার হস্তক্ষেপকে বাস্তবসম্মত নয় বলে প্রত্যাখ্যান করেছেন। এভাবে লেবাননের অভ্যন্তরে বিভিন্ন মহল থেকে সিরিয়ার হস্তক্ষেপের বিরোধিতা করার পেছনে ঐতিহাসিক কারণ রয়েছে। আসাদ পরিবারের দীর্ঘ শাসনামলে 1976 থেকে 2005 সাল পর্যন্ত সিরিয়া লেবাননে প্রায় 30,000 সৈন্য মোতায়েন রেখে ব্যাপক প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। এ কারণে আজও লেবাননে সিরিয়ার সামরিক হস্তক্ষেপ অত্যন্ত অজনপ্রিয়। তাই হেজবুল্লাহর বিরুদ্ধে সিরীয় সেনাবাহিনী আবার লেবাননে প্রবেশ করলে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং সব দিক বিবেচনায় প্রেসিডেন্ট সারার জন্য হেজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে সামরিক অভিযান চালানোর চেয়ে আইএসের উত্থান ঠেকানোই বেশি গুরুত্বপূর্ণ। এ কারণেই ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও হেজবুল্লাহকে দমনে লেবাননের অভ্যন্তরে সিরীয় সেনা ঢোকার সম্ভাবনা খুবই কম। এছাড়া আরও একটি ফ্যাক্টর হলো ইরান।
সিরিয়া হেজবুল্লার বিরুদ্ধে অভিযান শুরু করলে সিরীয় সরকার ইরানের পক্ষ থেকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এর ফলে সিরিয়া আবার এক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হবে, যা প্রেসিডেন্ট আহমেদ আল সারা কিছুতেই চান না। বস্তুত প্রেসিডেন্ট আহমেদ আল সারা বহুমুখী কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছেন। এমনকি বাশার আল আসাদের এক সময়ের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়ার সঙ্গেও তিনি সম্পর্ক রাখছেন। ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট আহমেদ আল সারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য 2 বার মস্কো সফর করেছেন। এসব বৈঠকে সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় গত 9 আগস্ট সিরিয়া ও রাশিয়া একটি সমঝোতায় পৌঁছেছে। চুক্তি অনুযায়ী সিরিয়ায় রাশিয়ার বিমান ও নৌঘাঁটি চালু থাকবে, তবে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় থাকলেও হোমেইমিম বিমান ঘাঁটি ও তার্তুস নৌঘাঁটির বেসামরিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেবে সিরিয়া, আর রাশিয়ার সামরিক স্থাপনাগুলো যৌথ প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরিত হবে। ফলে সিরিয়া তার গুরুত্বপূর্ণ বন্দর ও অবকাঠামোর ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবে। অন্যদিকে রাশিয়াও তার সামরিক উপস্থিতি বজায় রাখার সুযোগ পাচ্ছে। সিরিয়ার কর্মকর্তারা এই সমঝোতাকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। এর মাধ্যমে সিরিয়া ও রাশিয়ার সম্পর্ক একটি নতুন পর্যায়ে প্রবেশের পথ তৈরি হয়েছে। উল্লেখ্য, ভূমধ্যসাগরে রাশিয়ার প্রধান নৌঘাঁটি তার্তুস, যা সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে রাশিয়ার একমাত্র বিদেশি নৌঘাঁটি। এই নৌঘাঁটির মাধ্যমে রাশিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখতে পারে। বস্তুত 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হবার পর সিরিয়া ও রাশিয়ার সম্পর্ক কিভাবে বদলে গেছে, এই চুক্তি তার সর্বশেষ উদাহরণ। মূলত প্রেসিডেন্ট আহমেদ আল সারা পশ্চিমা বিশ্বের পাশাপাশি মস্কোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে চাইছেন।